ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছ থেকে শুনতে চাইবো, কারণ আপনাদের অনেকে এই একটু অঙ্গুলি নির্দেশ করছে এবং বলছে যে আওয়ামী লীগ ফিরে আসছে, আস্ফালন শুরু হয়ে গেছে, ধরনের কথা আপনারা বলছেন। কোনো যৌক্তিক কারণ আছে কিনা? আপনি তো শুনলেন মাসুদ কামাল কি বললেন। ধন্যবাদ। মাসুদ ভাইয়ের প্রশ্নটা আমি যাব, আমি আর আগে একটা মিনিট আমাকে একটা ভিন্ন ইস্যুতে বলার সুযোগ দেন। সেটা হচ্ছে যে বিগত লম্বা দিনের না, গত 9 দিনে 4 জন শিশু ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় ধর্ষণ চেষ্টা, ধর্ষণ করে আসামিরা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। এবং এই যে বিশেষ করে আপনি জানেন জাহাঙ্গীরনগরে একজন নারী শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভিতরে একজন গলা টিপে হত্যা চেষ্টা এবং ধর্ষণ চেষ্টা করার পরে সিসিটিভি ফুটেজে তার পরিষ্কার চেহারা দেখা গেছে, কিন্তু তারপরেও এখন পর্যন্ত গ্রেফতার হয় না। এই সকল বিষয়গুলো এবং এই যে শিশুটি মারা গিয়েছে ক্লাস 2-এ পড়ে, এইটা বিশেষ করে এক ধরনের মানে আমি ব্যক্তিগতভাবে দর্শক বা সারা দেশের একটা গভীর ক্ষোভ এবং শোক দুইটাই জানাচ্ছি। এবং আমার কাছে মনে হয় যে আসলে এই রাষ্ট্রের এবং সরকার এবং যারাই দেখছেন সবার জায়গা থেকে মনে হয় যে এটার বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। এবং সরকারেরও এই বিষয়ে আসলে কি কার্যকরী পদক্ষেপগুলো নিচ্ছে, বিভিন্ন জায়গায় মাদ্রাসাগুলোতে শিশুগুলো ধর্ষণ হচ্ছে একের পর এক, এই বিষয়গুলোতে সরকারের এক দায়িত্বশীল পর্যায় থেকে ওই ধরনের শক্ত কোনো ভূমিকা এখন পর্যন্ত দেখছি না। ধন্যবাদ শান্ত, এটা মনে করছিলাম যে করার জন্য আমরা এই বিষয়ে কথা বলবো, কারণ মিরপুরে যে ঘটনাটি ঘটেছে আপনি জানেন, এই বিষয়ে আমাদের অবশ্যই কথা বলতে হবে, কারণ তার বাবা তিনি নিজে বলেছেন যে আমরা বিচার চাই না, সেই বিষয়টি আমরা কথা বলবো। আমি হচ্ছে ইয়েতে আসছি, মাসুদ কামাল ভাই যে বিষয়টি বলেছে সেটা হচ্ছে যে আমি সেমিনার করা এই ধরনের ইস্যুতে কে করছে কারা করছে এটাতে আমি কোনো ধরনের কোনো সমস্যা দেখি না। তবে যেই আলাপটা আসছে মাসুদ কামাল ভাই যেই পয়েন্টে বলছেন যে মাসুদ কামাল ভাই আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন, কিন্তু ওখানে মাসুদ কামাল ভাই এক দুইজনের নাম উল্লেখ করেছেন যে আসলে ওখানে আওয়ামী লীগের যেই শাসনামল, একটা জিনিস বুঝতে হবে যে আওয়ামী লীগ যদি একটা এস্টাবলিশমেন্ট হয়, একটা ফ্যাসিবাদ হয়, এই ফ্যাসিবাদের কিন্তু একটা প্রতিষ্ঠান থাকে না, একটা ফ্যাসিবাদ দাঁড়ানোর জন্য শত শত প্রতিষ্ঠান থাকে, এই প্রতিষ্ঠানে এক এক মাত্রা এক একজনের ভূমিকা থাকে। সো বাংলাদেশের গণমাধ্যম কর্মী বুদ্ধিজীবীদের একটা অংশের বা কিছু অংশের এই আওয়ামীকরণের যে প্রত্যক্ষ ভূমিকা ছিল, এটা আমার মনে হয় এই টেবিলে আলোচনা করে প্রমাণ করার দরকার নাই। এবং যখন বেগম জিয়ার বাসার সামনে ট্রাক ছিল, তখন যারা তাকে দুর্নীতিবাজ বলে সেই সমস্ত বিষয়কে জাস্টিফাই করেছেন, এটাও কিন্তু আমাদের এই সমাজের সাংবাদিক বুদ্ধিজীবীরাই করেছেন। সেই বিষয়গুলো নিয়ে তারা যেমন, আমি মনে করি তারা যেমন সেমিনার করতে পারবে, তার যদি কোনো ধরনের আইনি কোনো ধরনের আইন লঙ্ঘন না করেন, তার বিরুদ্ধে যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ থাকে তাকে জেলে নিয়ে বিষয়ে আলাদা বিচার, কিন্তু আইন লঙ্ঘন না করতেন সেমিনার করতে পারবেন। আবার এই সেমিনার করার বিপরীতে ওই সমস্ত মতের বিরুদ্ধ মানুষ যারা ওই সময়কার তাদের কর্মকাণ্ডকে ঘৃণা করেন, তারাও প্রকাশ্যে এগুলো সমালোচনা করবেন, ইঙ্গিত তুলবেন, আঙুল তুলবেন, সবকিছু করতে পারবেন। আমার মনে হয় যে এইটাই হচ্ছে জায়গা এবং জনগণ ডিসাইড করবে যে উনি কি আওয়ামী লীগের দালাল ছিল কি ছিল না। আমি মাসুদ কামাল ভাইকে আওয়ামী লীগের দালাল বলে মাসুদ কামাল আওয়ামী লীগের দালাল হয়ে যাবে না, কিন্তু যে সত্যি সত্যি দালালি করছে তাকে বলার পরে সে সত্যি সত্যি দালাল হয়ে যাবে, কারণ তার হিস্ট্রিটা উঠে আসবে। ওখানে 5 আগস্টে জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে এই আন্দোলনকে বিএনপি জামাতের সন্ত্রাস বলেছেন এরকম ব্যক্তি ওখানে ছিলেন, লিখেছেন এবং তিনি ওন করেন সেই পজিশনকে, তিনি ওখানে ছিলেন। সেই কথাগুলো মানুষ বলবে, তাকে নিয়ে যখন আপনি কোনো আয়োজন করবেন, যারা আয়োজন করবে তাদের দিকে মানুষ আঙুল তুলবে, তাদেরকে মানুষ সিসি করবে, এটা শুনতে হবে, এটা মেনে নিয়ে করতে হবে। আরেকটা প্রসঙ্গ এখানে, সেটা মাসুদ কামাল বলেছেন যে আওয়ামী লীগের ক্ষমা চাইতে হবে কেন, জামাত ইসলাম তো ক্ষমা চায় নাই। এক্স্যাক্টলি, দেখেন আওয়ামী লীগ সেই জামাতের সাথে আপনার জোটও আছে। আমি মনে করি যে জামাতের প্রসঙ্গটা বলছি, জামাতের প্রসঙ্গ আসলে জোটের প্রসঙ্গটা জামাতের জোটের যতটুকু অতটুকু আমি ডিফেন্ড করার জন্য আমি লায়াবল। জোট প্রসঙ্গ নির্বাচন প্রসঙ্গে জামাতের নিজস্ব পজিশন, জামাত যদি এতে খাদে পড়ে যায়, জামাত যদি বাংলাদেশের হিস্ট্রি থেকে উৎখাত হয়ে যায়, ওটাও আমার ডিফেন্ড করার কোনো দায় নাই। কারণ ওই জোটে আমরা দেখেছি যে বিএনপি 30 বছর 24 বছর জোটে থেকেও সে এটা ডিফেন্ড করে নাই কখনো, এবং এটা করার প্রয়োজন না। কিন্তু আমি বলছি যে আওয়ামী লীগের এই বিচার অনুতপ্ততার যে জায়গাটা আপনি বলছেন, দেখেন এই জায়গা থেকে আমি মনে করি যে গণতান্ত্রিক এবং হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার ভিত্তিক একটি সংগঠন, তার মধ্যে যদি ভুল ত্রুটি, দুর্নীতি, অন্যায়, অপরাধ থাকেও, তারপরও তাদের মানসিকতা কিন্তু একটা সংগঠন স্ট্রাকচারালি এক ধরনের কি বলে মানে উগ্র এবং এক ধরনের প্রতিহিংসা পরায়ণের যে রাজনীতি করেন, তাদের মানসিকতার মধ্যে পার্থক্য আছে। আমি যদি ভুল না করি, দেখবেন যে গত 5-10 বছরের আন্দোলন চলাকালীন সময়েও বিএনপির অনেক সমর্থকরা, বিএনপির অনেক
বুদ্ধিজীবীরা কিন্তু বিএনপি অনেক কর্মীরাও ওদেরকে আমি দেখেছি এবং এই কথা বলতে আমাদের সাথেও বলেছেন। আমরা যেমন তখন বিএনপির সাথে একসাথে আন্দোলন করেছি, তখন তার আমাদের কোনো দল ছিল না, বিএনপির ব্যানারে আন্দোলন করেছে, তখন বলেছে হ্যাঁ বিএনপি এই সময় এই ভুলটা করেছিল, বিএনপি যদি এই ভুলটা না করতো তাহলে হয়তো বিএনপি আরেকটু গণমানুষকে এনগেজ করতে হতো। বিএনপির সমালোচনা বিএনপি নিজেদের মানুষকে আমি করতে দেখেছি, বিএনপির মধ্যে অনুশোচনাও দেখেছি অনেক অনেক সিদ্ধান্তের বিষয়ে। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, বিএনপি অনেক ছোট ইস্যুতেও অনুশোচনা করেছে। যেমন বিএনপি মনে করেন এই যে বললাম যে এই বিচারপতিদের আইন বয়স বাড়ানোর যে ইস্যুটা 2006, এটাতে আমি অনেক বিএনপি অ্যাক্টিভ কর্মীদেরকে দেখেছি যে এটা বিএনপি ওন করে না, বিএনপি তারা ওন করে না, কিন্তু তারা হয়তো প্রকাশ্যে বলে না, কিন্তু প্রশাসনিক বলেছে। কিন্তু মানুষ হত্যার মতো বিষয়, সেই বিষয়টা আমি আওয়ামী লীগের টপ থেকে শুরু করে একেবারে ইউনিয়নের কোনো পোস্টহীন নেতার পর্যন্ত আমি দেখি নাই তাদের মধ্যে একটা ন্যূনতম অনুশোচনা আছে। এমনকি তারা এভাবেও বলেন না যে আওয়ামী লীগ এই কাজটা খারাপ করেছে, এখন তো বিএনপি খারাপ করছে, তার মানে যদি খারাপ দল, তার মানে আমাদেরও রাজনৈতিক অধিকার আছে, এতটুকু ঘুরে পেঁচায় বলেন, এতটুকু পলিটিক্যালি কারেক্ট বা সুগার কোটিংও করেন না। তারা সরাসরি বলেন যে শেখ হাসিনার কোনো ভুল ছিল না। একেবারেই একবার পুরো স্ট্রাকচার, পুরো চেইন অফ কমান্ড, এটা হচ্ছে মিন করে যে সংগঠনটাই ইটসেলফ তারা আদর্শিকভাবে তারা একটা উগ্র এবং মানুষের প্রতি প্রতিহিংসা পরায়ণ। এবং দেখবেন তাদের প্রত্যেকের কথায় আসলে কারে কিভাবে দমন করবেন এই ধরনের কমেন্ট আপনি পাবেন, এই ধরনের বক্তব্য পাবেন। সগৌরবে ফিরবে, অনুশোচনা নিয়ে ফিরবে না, ভুল ত্রুটি মানে শুধরায় ফিরবেন না, তিনি সগৌরবে ফিরবেন। অর্থাৎ তিনি অতীতে যা করেছেন সেটাকে তিনি গৌরব মনে করেন, সেটা নিয়ে তিনি ফিরতে চান। তো এই জন্য আমি মনে করি আওয়ামী লীগের অনুশোচনা হবে না, অনুশোচনা হবে না বিদেই আওয়ামী লীগ এরকম বারবার বিভিন্ন ইস্যুতে সরকার ভুল করবে, আস্ফালন দিয়ে উঠবে, কিন্তু হাবিব ভাই যেটা বলেছেন যে আওয়ামী লীগ আসলে ওই অর্থে বাংলাদেশে ব্যাক করতে পারবে না। বিএনপি, জামাত, এনসিপি যদি ভুল করে অন্য কোন একটা পক্ষ দাঁড়াইতে পারে বাংলাদেশে, অন্য কোন একটা পক্ষের হাতে এই এস্টাবলিশমেন্টের এক ধরনের পতন হইতে পারে, আবার কেউ নতুন আসতে পারে। কিন্তু আমার মনে হয় না যে আওয়ামী লীগের নেতৃত্বে আগামীর বাংলাদেশের অতীত মানে নিকট ভবিষ্যতে কখনো কিংবা অদূর ভবিষ্যতে কখনো কোনো গণ অভ্যুত্থান কিংবা জনমানুষের আন্দোলনের নেতৃত্ব আওয়ামী লীগ দেবে না।